মঞ্চে আসছে ময়মনসিংহের প্রতিযোগী মোহাম্মদ মাহদি হাসান। আমাদের আজকের নিয়ম অনুযায়ী একটি আয়াত তিলাওয়াত করব, এর পরবর্তী সূরার শুরু থেকে তোমাকে তিলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تجعلوا مع الله إلها آخر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون أفسحر هذا أم أنتم لا تبصرون اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। প্রিয় দর্শক, সারাদিন রোজা রেখে যখন এই তেলাওয়াত শুনি মনে হয় এই তেলাওয়াত আর না থামুক, চলতে থাকুক, আরও শুনি আরও শুনি। প্রিয় সুধী, কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের হৃদয়কে জুড়িয়ে দেয়।
কুরআনুল কারীমের তেলাওয়াত আমাদের সারাদিনের ক্লান্তকে দূর করে দেয়। প্রিয় সুধী, আমরা সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে জেনে নিচ্ছি মাহাদি হাসানের তেলাওয়াত কেমন হয়েছে। যাচ্ছি আন্তর্জাতিক কারি হাফেজ মাওলানা রাকিব হাসান জাকারিয়া হাফিজাহুল্লাহ আপনার কাছে। বিসমিল্লাহি মাশাআল্লাহ। মাহদি হাসান অত্যন্ত চমৎকার তিলাওয়াত করেছে। তোমার বয়স কত? 11। মাশাআল্লাহ, খুবই অল্প বয়স। তুমি হিফজ পড়েছো কত দিনে? 1 বছরে। মাশাআল্লাহ, মারহাবা। মাত্র 1 বছরে 10 বছরের বাচ্চা হিফজ শেষ করে 11 বছরে হাফেজ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এই বয়সে আমরা দেখতে পাই আমাদের বাচ্চারা মায়ের কোলে থাকে, বাবার সাথে হাত ধরে ধরে এদিক সেদিক যায়, খেলাধুলা করে। বাট আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো আমাদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করার চেষ্টা করছে, কিন্তু আমাদের ঘুমন্ত হৃদয় জাগ্রত হচ্ছে না। আমরা এখনো পর্যন্ত ভাবি যে কোরআন অনেক কঠিন। এজন্য আমরা আমাদের বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই। বিভিন্ন রকমের উদ্যোগ আমরা নেই বাচ্চাদের জন্য। আল্লাহ রব্বুল আলামিনের কোরআন যে কত সহজ, আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি। তার জ্বলন্ত প্রমাণ উদাহরণ আমাদের সামনে আছে। আমি দোয়া করছি তোমার মাধ্যমে যেন আমাদের উপলব্ধি তৈরি হয়, আমরা যেন আমাদের সন্তানগুলোকে তোমার মতো কোরআনের হাফেজ হিসেবে তৈরি করার ইচ্ছা করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। তোমার মতো সন্তান আল্লাহ রব্বুল আলামিন বাংলার প্রতিটি ঘরে দান করুন, সেই দোয়া করছি।